পড়েনি, বাট ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। গুড মর্নিং, সুপ্রভাত। নতুন লোককে সাথে নিয়ে আজকের ব্লগ শুরু করছি। নতুন লোক না, পুরনো লোক, নতুন ভাবে ব্লগে নতুন লোক, ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল, ওয়ার্ল্ড ওয়াইন ইন আ নিউ বটল। আর বহুদিন পর সবার সাথে, বহুদিন পর সকলের সাথে দেখা করতে চলে এসেছি। আবার আমরা নতুন গল্প নিয়ে অনেক দিনের গ্যাপের পরে আজকে আবার নতুন ভাবে স্টার্ট করছি। আমরা হিলস অফ মেমোরিজের, আমি শুভ আর আমি বনি। আজকে হিলসে নয়, তবে হিলসের কাছাকাছি, কিন্তু কম কিছু নয়। আর এখন বাজে ভোর অলমোস্ট 5:30টার মতো, আর আমরা চলে এসেছি আজকে রায়গঞ্জ। আর রায়গঞ্জ মানে ইপসিতা এন্ড রাজুর বাড়ি। আমরা আগের বছরও এসেছিলাম, আর এই বছরও এসে পৌঁছে গেছি। আর এবছর মানে আরো সুন্দরভাবে এনজয় করব। আর সেটা নিয়েই এই ব্লগ চলবে, যেটা তোমাদের সকলের সাথে আমরা শেয়ার করে নিচ্ছি। তো দেখতে থাকো। সকালের গরম গরম চায় রেডি। রায়গঞ্জের চা এটা একদম। এই যে মহারানী বসে আছে ঘুম থেকে উঠে সকাল সকাল। এখন রায়গঞ্জের চা দিবে, একদমই তাই। রায়গঞ্জের চা বলতে কি পারো তুমি? ইপসিদার বানানো, বলতেই পারি এটা স্পেশাল। ও এখনো তারটা জোড়া লাগেনি, সদ্য ঘুম থেকে উঠেই রেখেছে, আমরা চলে এসেছি। যাই হোক, এখন চাটা এনজয় করি। একদম চিয়ার্স। সকালে তোমাদের সাথে দেখা হয়েছিল এবং কথা হয়েছে, এবং আমরা এখন ডাইরেক্ট বিকেলে আবার ভিডিও করছি, কারণ আমরা এত টায়ার্ড ছিলাম, এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবং এখন সন্ধ্যাবেলা অলমোস্ট 7টার কাছাকাছি বাজছে। আমরা রেডি হয়ে গেছি একদম, আর এখন আমরা বেরোবো আর যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। আর এখানে একজনের এখনো টায়ার্ডনেস কাটেনি, এখনো রেস্টিং মোডে আছে। বাট তবুও মানে ঘুমিটা হয়ে গন্ডগোলটা হয়ে গেছে, এখন আরো ঘুম পাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, এখনো চেষ্টায় আছে, রেস্টিং মোডে আছে। তো রেস্টিং মোডে থাকুক। আর আমরা কিন্তু একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছি। আর এইখানে তোমাদের দেখাই, ইপসিতা এখন রেডি হচ্ছে। অলমোস্ট সেম ড্রেস আমরা পরেছি আজকে। শীতের সন্ধ্যায় রায়গঞ্জে শীতের সন্ধ্যা, এটা বলা যেতেই পারে। এখানে ভালো ঠান্ডা পড়েনি, বাট ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর এই ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদারে ধোয়া ওঠা কফি নিয়ে আমরা বসে পড়েছি। তিনজন না, ওই যে আর একজন স্যার ঘুরছে ওইদিকে। তো 4 জনে মিলে এখানে চলে এসেছি এখন একটু চা কফি পান করতে। তারপরে দেখা যাক আর কোথায় যাওয়া যায়। তবে এইটুকু বলতে পারি, কলকাতার থেকে অনেক বেটার ওয়েদার এখন এখানে। বেশ অনেক বেশি ঠান্ডাও। হ্যাঁ, ঠান্ডাটা একটু বেশি, যদিও আমরা কেউ মনে হচ্ছে না সোয়েটার ফোটার কিছু পরেছি, কিন্তু উপভোগ করার জন্য, হ্যাঁ ঠান্ডাটা উপভোগ করার জন্য, আমরা ঠান্ডাটা উপভোগ করার জন্য এই জায়গাটা এভাবে ঘুরছি। মানে খুব কষ্ট হচ্ছে তা বলে এমনটা নয়, বাট এনজয়েবল। আমরা এখন এসে গেছি মন্ডল কালীবাড়িতে রায়গঞ্জে। আগেরবারও এসেছিলাম, এইবারও এসেছি। রবিবার দিন যেদিন আমরা ফিরছি ওদিন আবার আসার প্ল্যান আছে। আর এখন একটু দর্শন করে যাই। দক্ষিণেশ্বরের মতো অনেকটা মন্দিরের আদলটা রয়েছে আর কি। এইটা ছিল অ্যাকচুয়ালি পুরনো গর্ভগৃহ। আগে এখানে মায়ের পুজো হতো। গতবার যখন এসেছিলাম তখন এইখানটাতে মায়ের পুজো হতো। তো এবার ওই ওপরের ঘরটাতে মুসলিম পুজো হচ্ছে, তো সেদিকেই আমরা যাচ্ছি এখন। চলো চলো। কি অসাধারণ মন্দিরটা সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আজকের স্টার্ট হলো ফিশ ফিঙ্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে। আমাদের রেশমি কাবাব আসা বাকি আছে।
ইয়েস বোতল কুমার বোতল কুমার হ্যাঁ এবার ঠিক আছে বটল 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 ও ইয়েস এটা আমাদের ট্রেন হ্যাঁ বটল আর গুয়েল আমরা রাজপুরি বন্যপুরীরা বনে আর রাতপুরীরা রাতে সুন্দর। এই যে এখন মাঝরাতে ছবি তোলার ক্রেভিং ফটোওয়ালা।